أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله العظيم. তোমরা ধাবমান হও স্বীয় প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যাহার বিস্তৃতি আসমান ও জমিনের ন্যায়, যাহা প্রস্তুত রাখা হইয়াছে মুত্তাকিদের জন্য, যাহারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যাহারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 133 থেকে 134। আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বশর। ব্যস্তকে কেমনভাবে আল্লাহর বান্দাদের জন্য, নেক বান্দাদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ পাক এমনভাবে সাজাইছেন। আল্লাহ বলছেন, আমি ব্যস্তর মধ্যে এমন এমন নাজ ও নেয়ামত রেখেছি, এত প্রকারের নাজ ও নেয়ামত রেখেছি, আমার নেককার বান্দারা এটা দুনিয়ার অন্তরে চিন্তাও করে নাই। মা লা উযুনুন সামিআত, তারা দুনিয়ার কানেও শোনো নাই। ওয়ালা খাতারা আলা কলবি বশর, অন্তরে কোনো মানসিক অন্তরে এরা চিন্তাও করতে পারবে না। এত কিছু নাজ ও নেয়ামত আমি ব্যস্তের মধ্যে আল্লাহর বান্দাদের জন্য রেখেছি। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক জাল্লা শানুহু আল্লাহর বান্দাদের জন্য এত নাজ ও নেয়ামত, এত প্রকারের নাজ ও নেয়ামত রেখেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন আমি আমার মুত্তাকি বান্দা যারা ফরহেজগার আমল সালেহ করে, ঈমান সাথে নামাজ, দোয়া, তসবিহ, তাহলিল, জিকির-আজকার, মাহে রমজানের পবিত্র রোজাগুলো রাখবে এবং যাকাত আদায় করবে, এই সমস্ত আমল বিল মারুফ নেহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে আল্লাহর বান্দাদেরকে বাধা দেবে, নিষেধ করবে,
এদের জন্য এরাই হলো মুত্তাকি। আর এদের জন্য আল্লাহ পাক বলছেন আদাতুল ইবাদিয়াস সালিহিনা, আমি আমার নেক বান্দাদের জন্য এমন এমন নিয়ামত রেখেছি বেহেশতের ভিতর, মালা আইনুন রাত, এরা দুনিয়ার চোখে দেখে নাই, দুনিয়াতে এমন কোনো নিয়ামত আমি দুনিয়াতে পাঠাই নাই, তারা দুনিয়ার চোখে দেখে নাই, দুনিয়ার কানে শুনে নাই এবং অন্তরও চিন্তা করতে পারবে না। এত কিছু নিয়ামত আমি আল্লাহর বান্দাদের জন্য, আমার নেককার বান্দাদের জন্য রেখেছি। পরবর্তীতে 136 নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যে আল্লাহ বলছেন যারা ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, সচ্ছলতার সময় অথবা অভাবের সময় যারা আল্লাহ পাকের রাস্তায় ধন সম্পদ ব্যয় করে। ধন সম্পদ ব্যয় করা মানে সৎকা করা, দান খয়রাত করা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, এতিমদেরকে দান করা, লেওয়াজিল্লা একমাত্র আল্লাহর ওয়াস্তে। এখানে আল্লাহ বলছেন সররাই ওয়াদ্দাররাই ওয়াল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন, আল্লাহ বলছেন এখানে যাকাত দিতে হবে বেশিরভাগ, এই যে তো গরিবের হক, আর আমি দিতে হবে, এটা আমার উপর একটা বোঝা হয়ে গেছে যাকাতের, তাইলে এটা চুপে চাপে দিয়ে দিতে হবে, এটা বেশি বেলা। আর দান করতে হবে যেন ডাইন হাতে দান করলে বাম হাতে না জানে, এমন একটা, এটার মধ্যে সওয়াব বেশি। লুকায়িত আমলের ভিতরে আল্লাহ, যেখানে রিয়ার প্রশ্ন আসে না, আর রিয়ার প্রশ্ন আসে না, এখানে লুকায়িত আমল আল্লাহ পাকের জন্য একমাত্র লেওয়াজিল্লা, আল্লাহর রাজি খুশি হওয়ার জন্য আমি দান করেছি, সেখানে রিয়ার প্রশ্ন আসে না। তো সেজন্য যে আমলের ভিতর রিয়া নাই, সে আমল আল্লাহ পাকের দরবারে বেশি বেশি কবুল। আমরা যারা বিত্তশালী আছি, যাকাত দেওয়ার জন্য আমাদের যাকাতটা হিসাব করে, লামসাম কোনো হিসাব নয়, হিসাব করে যথাযথভাবে হিসাব করে, আসবাবে জরুরিয়াতের বাইরে প্রয়োজন হলে কোনো একজন মুফতি সাহেবের কাছে, কোনো একজন বিজ্ঞ আলেমের কাছে যাইয়া যে আমি হুজুর আমি যাকাত দেব, আমার যাকাতের টাকাটা কিভাবে, এত টাকা ধন সম্পদ আছে, আমার এত টাকা জমা আছে, পুরো বছর এত টাকা জমা ছিল, তাইলে আমি কত টাকা যাকাত দিতে পারি, এভাবে মশলা জেনে আমরা যাকাত দেব। তাইলে এটা গরিবের হক। যাকাত দেওয়ার পরে গরিবের হক গরিবে পাইলেও আমার থেকে জিম্মাদারি সাকাত হয়ে গেল, আমি যাকাত দিলাম, যেটা যাকাত দিয়েছি এটা পরিপূর্ণভাবে যাকাত আদায় হয়ে যাবে। কোনো লামসাম যাকাত দেওয়ার এটা কোনো বিধান নাই। আল্লাহ পাক জাল্লা শানুহু বলছেন ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ রাগ এবং গোসার সময় নিজেকে নিজে তাকাত এবং ক্ষমতা থাকার পরেও ক্ষমা করে দিতে হবে। এটাই হলো আল্লাহ পাক আমার পেয়ারা হাবিবের, আল্লাহ পাকের নির্দেশ, আমার পেয়ারা হাবিবের আদর্শ। কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক জাল্লা শানুহু যারা ক্ষমা করেন, আমাদের খুনরেজি যে দুনিয়ার ভিতরে মারামারি দাঙ্গা হাঙ্গামা যা কিছু হচ্ছে, এগুলা আমরা ক্ষমা করতে জানি না, আমরা মাফ করতে জানি না। এই জন্য আমাদের শয়তানের আমাদের কাঁধে সোয়ার হয়ে বসে, তখন আমরা মাফের বিষয়টা আমরা অন্তর থেকে আমাদের চলে যায়। যেহেতু ক্ষমা করাটাই উত্তম আদর্শ, আমার পেয়ারা নবীর আদর্শ, আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে যথাযথভাবে ক্ষমা করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا طبيبنا طبيب قلوبنا شفاء صدورنا مولانا محمد وبارك وسلم وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعشيرته وعطرته الطيبين والطاهرين أجمعين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وألحقنا يوم القيامة مع النبيين والصديقين والشهداء والصالحين. আল্লাহ পাক পবিত্র মাহে রমজানের 30টা রোজা যথাযথভাবে শারীরিকভাবে সুস্থ থেকে আল্লাহ আপনি এবং আপনার পেয়ারা হাবিবের নির্দেশ মতে 30টি রোজা যথাযথভাবে হক আদায় করে থাকার তৌফিক আতা ফরমান। ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল আমিন রউফুর রহিম সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালামানা শাহাদাতান আন্না সাকরাতিল মউত বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু